আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সের জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। তো আজকে আমাদের কাছে একটি ফোন আছে হচ্ছে X3 Pro। তো এই ফোনটার মধ্যে আমাদের সমস্যা হচ্ছে একটু আনকমন সমস্যা, অডিও ইরর। অডিও কিছু ছাড়লে ইরর আসে, অডিও কিছু চলে না, না কথা হয়, না সাউন্ড প্লে হয়, না কথা যায়। আমরা যদি সাউন্ড প্লে করতে যাই তাহলে ইরর আসে, রিংটোন বাজাতে চাইলে বা কোনো সাউন্ড প্লে করতে চাইলে ইরর আসে। তো এটা দুইটা সমস্যা হয়ে গেছে। একটা সমস্যা হচ্ছে ফোনটা অনেক চালু হইতে অনেক সময় নেয় চালু হতে। এখন চালু হয়েছে, এখন কাজ করতেছে না, একটু পরে হয়তো আবার কাজ করবে। এক নম্বর এটা। আর দুই নম্বর হচ্ছে এটা অডিও ইরর। মূলত সমস্যা বেশি সমস্যা হচ্ছে অডিও ইরর আসতেছে, এই সমস্যা। তো আমরা এটা একটু দেখি আগে দেখানো যায় কিনা। স্টার্ট কন্ডিশন চলে আসছে, আমার ইউআই চলে আসছে। একবার দেখি চালু করে। এটা অলরেডি একজন ভালো টেকনিশিয়ানের কাছ থেকে ফেরত আসা। তো আমরা ভিডিওতে আলোচনা করতেছি। তো আমাদের ফোন চালু হয়েছে, অনেক সময় লাগলো আমাদের ফোন চালু হতে। রিস্টার্ট করার পর অনেকক্ষণ পরে আমাদের ফোন চালু হয়েছে। তো এখন আমরা একটু সামনে নিয়ে আসতে হবে, আপনারা সামনে দেখতে পারেন যে আমরা সাউন্ডে এসছি। এখানে আমরা সাউন্ড আছে, সরি হয়ে গেল, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এটার ভিতরে ঢুকলাম। তো আমরা রিংটোনে যাই, অল সাউন্ডে যাই, এই যে আসছে। এবার সাউন্ড প্লে দিই, হ্যাঁ আসছে এখানে সাকসেসফুলি। পরে কি আসছে? ইরর দেখা যাচ্ছে স্পষ্ট। আবার একটা দেখি। তো এখানে আমরা যখন অ্যাপ্লাই করতেছি তখন অ্যাপ্লাই নিচ্ছে, মানে সিপিইউ রেসপন্স করতেছে অ্যাপ্লাই সাকসেসফুলি, বাট পরে আসতেছে কি ইরর। ইরর আপনার সামনে থেকে এসে দেখতে পারেন যে এটার মধ্যে ইরর লেখা আসছে। দেখো প্রথম সাকসেসফুলি আসছে, পেছনে ইরর লেখা, ইরর দেখা যাচ্ছে। আবার একটা দেখি, ইরর আসতেছে। ওকে, তো আমরা এখন এটা প্লেয়ারে চলে যাব যে কিছু সাউন্ড আছে কিনা, সাউন্ডে দেখব। তো এখানে আমি একটা সাউন্ড ঢুকায় রাখছি, এটা একটা গজল। তো এখানে এখানে কি আসছে, কি লেখা আসতেছে কান প্লে সাউন্ড, লেখা আসতেছে কান প্লে সাউন্ড। আমি একটা গজল ঢুকায় রাখছি কিন্তু হচ্ছে না, এর মধ্যে ফ্ল্যাশও দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে এটার মূলত সমস্যা। তো এটা হচ্ছে মূলত সমস্যা। তো আপনারা তো হয়তো এই ফিল্ডে নতুন, বা কেউ মাত্র টেকনিশিয়ান হয়েছেন। তো এটা যারা এক্সপিরিয়েন্স, তারা এটা X3 Pro নাম শুনলে বুঝবে কি সিপিইউ সমস্যা। কি সমস্যা? তো অলরেডি সিপিইউ রিভল করা, এবং আমরাও একবার কি করছি, ট্রাই আবার করছি যে সিপিইউ থেকে কত কিছু লাইন কি ড্রাই আছে কিনা। তো এটা যার কাছ থেকে আসছে, তো অলরেডি উনি একজন মার্কেটের ভালো টেকনিশিয়ান। ওই দোকান থেকে এটা আরেক দোকানে গেছে, ওই শপকিপার আমার কাছে দিয়ে গেছে। তো এটা সমস্যা, এটার কারণে দুইটা সমস্যা ধরা পড়ছে। একটা হচ্ছে অনেক ডিলে করে চালু হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে এই অডিও এরর আসতেছে। তো এটার মধ্যে সিপিইউ আমরা হাত দিতে পারবো না, কারণ কি সিপিইউ অলরেডি রিভল করা এবং আমরা অলরেডি রিভল করে ফেলছি। তো এটা এখন কোত্থেকে আমরা দেখার বিষয় যে এখন কোত্থেকে দেখব। তো সিপিইউ রিভল একটা স্কিল অবশ্যই, কিন্তু এরপরে আমাদের কিছু অডিও সেকশন সম্পর্কে, অন্যান্য লাইন সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, যেন এই ধরনের সমস্যা আসলে আমি কি করব। তো এখন আমরা এটা দেখব খুলে, বা এই অবস্থায় আমরা এটার মধ্যে, যেহেতু ফোনটা চালু হতে অনেক সমস্যা হয়, অনেক দেরি হয়, তাহলে আমরা এই অবস্থায় এটার হট টেস্ট করতে পারি। কি টেস্ট করব? হট টেস্ট মিনস হচ্ছে ভোল্টেজগুলো ঠিক আসতেছে কিনা, এটা যে ভোল্টেজ রিকোয়ারমেন্টগুলো আছে এই রিকোয়ারমেন্টগুলো দেখবো। যেহেতু এটা আমরা হট টেস্ট সাধারণত কুল টেস্টের পরে করি, কিন্তু এটার মধ্যে কেন করব? কারণ এটা ফোন চালু হতে অনেক সময় লাগে, 4-5 মিনিট কি চালু হতেই লাগে। সো এর জন্য আমরা এটার মধ্যে হট টেস্টটা করার চেষ্টা করবো, যে হট টেস্টে কি কি ভোল্টেজ কি কিছু মিসিং আছে কিনা। তো এটাই আমরা এটা শেষে দেখি, কিন্তু এটা সামনে নিয়ে আসছি আমরা এটা। তো এটার জন্য আমাদের জরুরি হচ্ছে আমরা হার্ডওয়্যার সলিউশন। তো এটার মধ্যে অডিও আইসি যদি দেখি, 3টা অডিও আইসি আছে। এখানে একটা অডিও আছে, এরপরে এইখানে একটা অডিও আছে, ওকে, আবার এইখানে একটা অডিও আছে। তো এইটা হচ্ছে, এইখানে লেখা আছে এটা স্মার্ট পি, এটা আমাদের কি স্মার্ট পি, আর বাকিগুলো আমাদের অডিও।
কোডেক আইসি আছে। এটা হচ্ছে আমাদের স্মার্ট পিএ। স্মার্ট পিএ কি, কিভাবে কাজ করেন আমরা অডিও সেকশন ইনশাল্লাহ ডিটেল আলোচনা করব। তো আমাদের এখন লাউড স্পিকারের জন্য যে কাজ করতেছে, যেহেতু লাউড স্পিকার বাজালে এরর আসতেছে, আমরা এবং স্মার্ট পিএ আমাদের অন্যান্য পিএ কেউ কন্ট্রোল করে। তো আমরা এটারে দেখবো যে স্মার্ট পিএর কনফিগার কি, স্মার্ট পিএ চলতে রিকোয়ারমেন্ট কি। এখন যেহেতু চলতেছে না, তো আমাদের কি করতে হবে, রিকোয়ারমেন্ট কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখবো। কিন্তু সাধারণত ইন জেনারেলি এই ধরনের সমস্যা যেটা হয় আমাদের এক্সপিরিয়েন্সে আমরা জানি যে প্রোটোকল লাইনগুলো সমস্যা হয়। কোন লাইনগুলা? প্রোটোকল সম্পর্কে আপনারা কিছু হয়তো জানছেন, আরো সামনে ইনশাল্লাহ ডিটেল আলোচনা হবে। প্রোটোকল কি? প্রোটোকল হচ্ছে সিপিইউর সঙ্গে কমিউনিকেট করার যে লাইন, ওটা বলে কি প্রোটোকল। তো এই প্রোটোকল অনেক ধরনের হয়, I2C হয়, I2S হয়, SPI হয়, SPMI হয়, অনেক ধরনের প্রোটোকল হয়, মিপি প্রোটোকল হয়। তো এইখানে কিছু প্রোটোকল লাইন আছে যেগুলো সিপিইউতে যাচ্ছে, এই যে ডিরেক্ট সিপিইউতে যাচ্ছে, এগুলো সাধারণত প্রোটোকল লাইনই হয়। তো এইখানে যদি দেখি সিপিইউতে যাচ্ছে এই লাইনগুলা এখান থেকে স্মার্ট পিএ I2S, ওকে I2S। I2Sটা শুধু আমাদের সাউন্ড সেকশনের জন্য ব্যবহার করা হয়। I2S হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড সাউন্ড, এটা ফুল ফর্ম যদি আমরা বলি। তো এইখানে হচ্ছে আমাদের এইখান থেকে যাচ্ছে হচ্ছে এই স্মার্ট পিএ থেকে আমাদের সিপিইউর সঙ্গে কমিউনিকেট করতে যাচ্ছে হচ্ছে স্মার্ট পিএ লেখা I2S ক্লক, সিঙ্ক্রোনাইজ লাইন, তারপরে সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা, আইএনটি, এগুলো সব আমাদের সিপিইউতে যাচ্ছে। এই লাইনগুলো যদি কোনো একটা মিসিং হয় তাহলে সাধারণত মানে মোস্টলি এই কেসই হয়, যদি এখানে কোনো একটা লাইন মিসিং হয় তখনই অডিও ইরর আসে। এটা যদি আমাদের স্মার্ট পিএ না হয়ে অন্যান্য পিএ হইতো তাহলে অডিও ইরর লেখা আসতো না, অডিও বাঁচতো না এই পর্যন্ত, কিন্তু কি আসতো না, ইরর আসবে না। যদি স্মার্ট পিএ না হইতো তাহলে ইরর কখনো আসতো না। এটা স্মার্ট পিএ হইলে ইরর আসে, যদি স্মার্ট পিএ না হইতো তাহলে সাউন্ড বাঁচতো না। কি হইতো না, শুধু শুধু সাউন্ড বাঁচতো না, কিন্তু ইরর শো করতো না। তো এইটাই আমরা প্রথমে আমাদের যে দেখার বিষয় সেটা থাকে হচ্ছে এইটা খুলে এই লাইনগুলো চেক করা। তো এই লাইনগুলো চেক করার জন্য আইসি খুলতে হবে। তো এর আগে আমরা চেক করবো এটার ভোল্টেজ রিকোয়ারমেন্ট কি। তো এটা ভোল্টেজ রিকোয়ারমেন্ট হচ্ছে বিপিএইচ। কি আসবে? বিপিএইচ। এইখানেও আমরা বিপিএইচ এর মতো ভোল্টেজ পাবো, এখানেও পাবো। এগুলো হচ্ছে কয়েল হয়ে হচ্ছে আউটপুট হচ্ছে। এখানে আমরা কিছু ভোল্টেজ পাবো, 1.8 ভোল্টেজ এখানে পাবো, যেহেতু এর মধ্যে ডিজিটাল সেকশন আছে তাই এটার মধ্যে 1.8 ভোল্টেজও আছে। তো 1.8 ভোল্টেজ চেক করতে পারবো ভোল্টেজ। তো আমরা এখান থেকে দেখি যে ভোল্টেজগুলো আছে কিনা। তো এর জন্য আমরা মাল্টিমিটারকে ভোল্টেজ মোডে রেখে দিলাম। এই যে দেখতেছেন একটু কষ্ট করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ওই অডিও আইসি, ওকে। এখানে একটা কয়েল আছে, একটু পরে বোঝা যাবে স্পষ্ট। এখন যেহেতু ব্যাটারি লাগানো, আর একটু বাঁকা করলে ব্যাটারি খুলে যাবে, পরে আবার চালু হইতে আধা ঘন্টা লাগবে। তো আমরা এখানে চেক করবো, একটু হালকা পাতলা করে চেক করে ফেলবো এখানে ভিপিএইচ আছে কিনা, এখানে আমাদের 1.8 আছে কিনা, ওকে। তো এইখানে পাওয়া গেছে ভিপিএইচ, তো ভিপিএইচ আছে। আর এইখানে আসবে 1.8 আছে, তার মানে ভোল্টেজ জনিত সমস্যা নেই। তো বাকি যেটা আছে এইগুলোর মধ্যে আমাদের ফিল্টার হয়ে ভোল্টেজ পাওয়া যাবে, এখানেও পাওয়া যাচ্ছে ভোল্টেজ, এখানেও ভোল্টেজ পাওয়া যাচ্ছে, ওকে। তো ওগুলোর মধ্যে এগুলো হচ্ছে আমাদের আউটপুটে ভোল্টেজ নাই, কারণ যেহেতু বাঁচতেছে না, সো এর জন্য আউটপুটে ভোল্টেজ অফ করে রাখছে। তো এই ভোল্টেজ ঠিক আছে। তো এখন আমাদের যেটা সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে এটার মধ্যে আইসিটা খুলবো। আইসিটা খুললে আমরা জিআর নিব। কোন জিআর নিব? যেগুলা সিপিইউতে গেছে এই লাইনগুলা জিআর নিব। যে মাঝখানে সিপিইউতে অলরেডি রিভলভ করা, সিপিইউ কি করা, রিভলভ করা। সো সিপিইউর কাছ থেকে কোনো লাইন ড্রাই নাই। হতে পারে কি, যদি এখানে আমরা খোলার পরে আইসি খুলবো, আইসি খুলে 4-5টা লাইনের জিআর নিব, যদি কোনো একটা জিআর মিসিং পাই, দ্যাট মিনস হলো এরকম যে সিপিইউ থেকে এখানে আসার পথে যে রাস্তা, এখানে কোনো লাইন ব্রেক হয়ে গেছে। সিপিইউতে ব্রেক নেই, কারণ আমরাও রিবোলিং করছি, অন্য কারোর কাছ থেকে অলরেডি 2-3বার রিবোলিং হয়ে আসছে। এটা কন্ডিশন দেখলে এখন বুঝতে পারবো। তার মানে সিপিইউতে সমস্যা নেই, সিপিইউ কি আসার পথে যেটা এই লাইনে সমস্যা আছে। সো আমরা এটার একটু খুলে এটারে এখন দেখবো। বোর্ডের দেখার পালা। তো বোর্ডের মধ্যে কোনো বাকি নাই আইসি রিবোলিং করা, ওকে। তো এইখানেও আছে সিপিইউ রিভলভ করা, এইখানে অডিও, এই যে দেখতে পাচ্ছেন এগুলো টিন উঠাইছে, হ্যাঁ, টিন উঠাইতে যায় এইখানে নিচের চামড়া সহ উঠাই ফেলছে। এগুলা টিন উঠানোর সময় একটু সাবধানে উঠাইলে ভালো। তো এই হচ্ছে এটা বোর্ডের অবস্থা, বোর্ডের কোথাও কাজ করার বাকি নাই। তো এখন আমাদের যেটা করণীয়, আমরা বললাম কি এটার মধ্যে আমরা আইসিটা খুলবো, আইসিটা খুলে এই লাইনগুলা ফটাফট লাইনগুলাকে আমরা টেস্ট করে ফেলবো, কারণ অলরেডি শপকিপার চলে আসছে মোবাইল নেওয়ার জন্য। সো আমরা এটা একটু ফাস্ট করে দিব। আর এটারে
আচ্ছা, খুলে ফেলছি। তো এখন আমরা এটাকে ফাটাফাট চেক করে ফেলবো হচ্ছে স্কিমেটিক থ্রু আমাদের নিচে লাইনগুলা। নিচে আছে হচ্ছে এখানে থেকে একটা বাদ, এখান থেকে একটা বাদ, দুইটা গ্রাউন্ড, মাঝখানের চারটা জিআর আসবে। ওকে, এইখানে ওপরের দুইটায় এই জিআর আসবে, এইখানে ওপরের দুইটায় জিআর আসবে। এখানে যদি কোনো একটা আমরা মিস পাই জিআরে, তার মানে লাইন ব্রেক। ওকে, সরাসরিভাবে শর্টকাটে এইটুকুই বুঝে নিব। এখান থেকে আমাদের একটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, এরপরে হচ্ছে এটারে আমরা দেখি জিআর এসছে 400 প্লাস আসছে, এরপরে ওকে আসছে এইখানের, এরপরে দুইটা, একটা, আচ্ছা 200 প্লাস, আচ্ছা এটাও আসছে, এইখানেও দুইটা আছে, একটা, দুইটা। তো আমাদের যেগুলা সবই কি জিআর দেখাচ্ছে। তো আমরা যেটা ধারণা করছি যে জিআর থেকে সমস্যা হতে পারে, কিন্তু জিআর থেকে সমস্যা নাই। তার মানে এটার মধ্যে আমাদের, আর এটার মধ্যে হচ্ছে অডিও আইসি অলরেডি চেঞ্জ করা, কি চেঞ্জ করা, অডিও আইসিও চেঞ্জ করে, যার কারণে আমরা অডিও আইসির একটু চেঞ্জ করব। এখন যেটা হতে পারতো যে যেহেতু লাইন ওকে, তার মানে আইসি খারাপ, কিন্তু যেহেতু আইসিও কি অলরেডি চেঞ্জ করা, তার মানে অন্য কোথাও বোর্ডে সমস্যা আছে। বাকি আরেকটা কাজ হচ্ছে আমরা দেখতে পারি যে ভিপিএইচ আমাদের যে লাইনে ঢোকার কথা, যে পায়ে, ওই পায়ে কি ভিপিএস ঢুকছে কিনা, এটুকু আমরা চেক করতে পারি। এখানে ভিপিএস আসে না, এই পায়ে ভিপিএস ঢুকবে। ওকে, তো আমরা দেখতে পারি কি এই পায়ে ভিপিএস আসলে কি এই পায়ে পর্যন্ত পৌঁছাইছে কিনা, বা এখানে ঢোকানোর সময় কি লাইন ব্রেক হয়ে গেছে কিনা, এবং 1.8 লাইনটা যেটা এখানেও কি ঢুকছে কিনা। এখানে আমরা এখন এখানে এই দুইটা চেকিং আমরা করব। এইটা থেকে এইটা আসছে, তার মানে কানেক্ট আছে ভিপিএইচ। ওকে, এবং 1.8 যেটা আসছিল এইখানে, এটার থেকে এটা, আচ্ছা তার মানে এটাও আমাদের ডিসকানেক্ট নেই। তাহলে আমরা এখন আইসি লাগিয়ে ফেলি। তার মানে এটা ভিতর থেকে সমস্যা নাই, এখন সমস্যা যা বের হবে হলে বাইরে থেকে কোথাও সমস্যা আছে। তো এখন আমরা যেটা দেখলাম যে ভিতরে যে লাইনগুলা মোস্টলি সমস্যা হয়, এই লাইনগুলা পাইনি। তো এখন আমাদেরকে দেখতে হবে কি, এখন আমাদের দেখতে হবে যে বাইরে থেকে এমন কোনো লাইন কি সমস্যা, কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা যেখান থেকে আমাদের সমস্যা হতে পারে। এখানে একটা বিষয় যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমরা এখানে শিল্ড উঠানো। ওকে, শিল্ড উঠাতে গিয়ে একটু অবস্থাটা বেশি খারাপ করে ফেলছে, যে উঠাইছে এইভাবে শিল্ড উঠাতে হয় না, সেগুলা আমাদের হাতে যেন সমস্যা না হয়, জন্য আমার একটা ছোট ভুলের কারণে কাস্টমারের অনেক ভোগান্তি হতে হয়। হয়তো ডেট দিছে, কাস্টমার কিছু সে নাই কাস্টমারের, কিন্তু আমার তো কিছু দায়িত্বশীল তো থাকতে হবে। ওকে, তো এগুলো আরো সুন্দরভাবে ওঠানো উচিত। তো এখন আমরা দেখবো যে এখান থেকে কোনো ক্রেডের কোনো সমস্যা হয়েছে কিনা। ওকে, যেহেতু এটার মধ্যে সাউন্ড সমস্যার জন্য আসেনি সম্ভবত, কারণ X3 Pro সাধারণত আসে কি আফটার আপডেট ডেট সমস্যা আসে, কি ডেট সমস্যা আসে। সাউন্ড সমস্যার জন্য আসে কি সাউন্ড বাজে না এরকম সমস্যা আসে, ক্যামেরা আসে না এরকম সমস্যা আসে, কিন্তু ওগুলো সিপিইউ রিলেটেড হয়। সিপিইউ রিভলভ করলে 100% যারা কাজ করে লেভেলে আসে তারা জানে এটা, কিন্তু এটা করতে যায় হয়তো এই সমস্যাটা ম্যানুয়ালি ক্রিয়েট করছে। তো আমরা এখন দেখবো এটার মধ্যে কম্পোনেন্টের আর কি কম্পোনেন্ট, এখানে আশেপাশে একটু শর্ট চেকিং করবো। এখন একটু আমরা শর্ট চেকিং করে ফেলি। শর্ট কিভাবে চেক করতে হয় আপনারা জানেন তো, দুই পাশে কি আসতে হবে, দুই পাশেই 0 0 আসবে, তখনই আমরা বুঝতে পারি এটা শর্ট আছে। তো শর্টও তো পাচ্ছি না, এটা গ্রাউন্ড রিডিং, গ্রাউন্ড রিডিং, গ্রাউন্ড রিডিং, গ্রাউন্ড, এটা দুই পাশে আসতেছে। ওকে, এটা কি আসতেছে, দুই পাশে রিডিং আসতেছে। তো আমরা এটা দেখি দুই পাশ কি আসলে কানেক্ট কিনা দেখি, এর জন্য আমরা বিট ম্যাপের দেখবো যে দুই পাশ কি এটা কানেক্ট কিনা। আচ্ছা, এটা ফ্লাই আছে। ওকে, কি আছে, এটা ফ্লাই আছে, তার মানে দুই পাশে জিআর, এটা কোনো গ্রাউন্ড নাই কিনা, এটা গ্রাউন্ড নাই। ওকে, ঠিক আছে, এরপরে আমরা একটু সামনে যাই।
এটা পাইছি আমরা ফ্লাই ক্যাপ, দুই পাশে জিআর আসছে। এটা এটা ওকে, এটা তো আমাদের আউটপুট, এটা আসবে না। এখানে দেখি গ্রাউন্ড জিআর, ওকে। এটা রেজিস্টার আমাদের দুই পাশে, এটা সিরিজে আছে। এটা গ্রাউন্ড, এটা রিডিং, এটা জিআর, এখানে জিআর আসছে। এটা মনে হয় ফ্লাই ক্যাপ, ওপরে এটা তো ফ্লাই ছিল। এটা হচ্ছে জিআর আসছে। এটা আমাদের একটু দেখবো যে এটাও কি ফ্লাই ক্যাপ কিনা। ওকে, কোনটা বুঝতে পারছেন? এইটা, এটা আমরা দেখবো এটাও কি ফ্লাই ক্যাপ কিনা, এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। ওই বেটা, উপরে এটার ফ্লাই ক্যাপ পাইছি, তো নিচের এটা কি পাইতাছি না? এটা পাইতাছি প্যারালালে। কি আসে আছে এটা? প্যারালালে মানে এই পাশে গ্রাউন্ড দেখানোর কথা। কি দেখানোর কথা? কিন্তু এটার মধ্যে গ্রাউন্ড পাইনি। এক পাশে রিডিং পাইছি ঠিক আছে, কিন্তু আরেক পাশে কি আসার কথা? গ্রাউন্ড আসার কথা। আবার একটু চেক করি যে আসলে কি ঠিক আছে কিনা। গ্রাউন্ড আছে? তো এটা গ্রাউন্ড না থাকার কারণ হইতে পারে যে এখান থেকে উঠানোর সময় এটা ছিলা ফেলাইছে, গ্রাউন্ড সহ কি উঠে ফেলছে। একটু পুছে দেখে আপনাদেরকে, তো ভালোভাবে বোঝা যাবে। বোঝা যাচ্ছে? এটা সম্ভবত এই যে এখানে নিচে গ্রাউন্ডারেও কি উঠে গেছে, এইখান থেকে শিল্ড উঠেছে না, শিল্ড ওঠানোর সময় চামড়া সহ উঠে গেছে। তো আমরা একটু এটারে গ্রাউন্ড করে দিই। ওকে, একটু গ্রাউন্ড করে পরে আমরা এটা দেখি যে এটার কি অবস্থা। এবার গ্রাউন্ড এসছে, তো এবার একটু আমরা এটারে ফাটাফাট চালু করে দেখি। চালু হয়েছে, দেখি এবার। শব্দ পাওয়া গেছে এবং আরেকটা সমস্যার সমাধান পাওয়া গেছে, যেটা কিন্তু এবার চালু হয়েছে দ্রুত। আগে কি হ্যাগন লোগো হয়ে থাকতো কি 4-5 মিনিট, এবার কি চালু হয়ে গেছে মোটামুটি দ্রুত, এবং চালু হয় কি পাওয়া গেছে, শব্দ পাওয়া গেছে। তার মানে অলরেডি আশা করি ঠিক তো হয়ে গেছে। ওকে, তো আমরা এটা একটু দেখি আসলে ঠিক হয়েছে কিনা। আমরা যাই হচ্ছে সাউন্ডে, এইখানে পাওয়া যাচ্ছে সাউন্ড। সিম্পল সমস্যা, কিন্তু কি সমস্যা সবসময় এমনই থাকে, কিন্তু পৌঁছানো এই জায়গা পর্যন্ত পৌঁছাতে কি অনেক কাঠখড় পোড়াইতে হয়। তো চেকিং প্রসেসগুলো জানতে হবে, যে চেকিং প্রসেসগুলো কি। সিম্পল একটা সমস্যা, তো এটা আমরা এক্সপ্লেন করবো আসলে এটা কি লাইন, কেন এটা হইলো এটারে। তো আমরা এই দেখি। ওকে, পাওয়া গেছে না? হয়ে গেছে সমস্যার সমাধান। এবং আরেকটা সমস্যা কি, এটা চালু হইতো অনেক দেরিতে, 5 মিনিট লাগতো, মাঝে মাঝে হ্যাং করতো। আপনাদের সামনে দেখছি না, মাঝে মাঝে টাচও কাজ করে না হ্যাংয়ের কারণে, অনেক গরম হইতো মোবাইল, সিম্পল একটা লাইনের কারণে। এবং এটা কি হয়েছে, টেকনিশিয়ানের ভুলের কারণে। কি হয়েছে, টেকনিশিয়ান একবারে টাইনা টুইনা খুলছে শিল্ড। এই শিল্ড এইভাবে খুলতে হয় না, শিল্ড খুলতে এটা তো ক্রিয়েটেড হয়েছে, এটা মানুষের তৈরি করা সমস্যা হয়েছে, এটা সমস্যা ছিল না। সমস্যা এগুলোর মধ্যে হয় মোস্টলি X3 Pro-তে অন্যান্য সমস্যা সমাধান করছে এরকম অনেক রিয়ারলি কেস। তো এটা হয়েছে হচ্ছে আমাদের একটা লাইন থেকে সমস্যা হয় কি টোটালি এই সমস্যা হয়ে গেছে, যে ফোনটার মধ্যে কত ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এটা কাস্টমার চালাইতে পারতো না। তো বোঝা গেছে না কিভাবে আমাদের চেকিং প্রসেসটা আপনার দেখালাম, যে আপনি কিভাবে শুরু করবেন আপনার জানা থাকতে হবে। কারণ আপনি তো রিবোলিং করবেনই, এটা আপনার জানা থাকতেই হবে। কিন্তু এরপরে যদি না হয় আপনি কি করবেন, আপনার হাতে হইলো কারো কাছ থেকে হইলো, তো চেকিং প্রসেসটা তখন যদি জানা না থাকে তাহলে এটা আমার কাছে আসতো না। যদি সে চেকিং প্রসেস জানতো তাহলে কি আমার কাছে আসতো না, সে এটা ঠিক করতে পারতো। কিন্তু সে মুখস্থ বিদ্যার উপরে কাজ করে, যার কারণে কি এটা তার কাছ থেকে হয়নি, ফেরত দিতে হয়েছে। অনেক টেকনিশিয়ান পরে আমার কাছে নিয়ে আসছে। তো এখন এটা আমরা কি করবো, একটু ওই জায়গায় ইউভি মাস্কিং করে দিব।